আজকে আমার এক কাস্টমার এসে আমাকে বলতেছে যে আপনি নাকি কম দামে জামা কাপড় বানান, আমি আপনার কাছে আসছি এক সুট জামা কাপড় বানাবো। আমি বললাম আমি জামা কাপড় বানাই ঠিক আছে, কিন্তু আমি কম দামে জামা কাপড় বানাই এটা আপনাকে কে বলছে? তারপর সে আমাকে বলল যে আমার এক ফ্রেন্ড আমাকে বলছে আপনি নাকি জামা কাপড় কমে বানান, তাই আমি আপনার কাছে আসলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনাকে কখন বলছে আর কে বলছে তাকে আপনি আমার কাছে নিয়ে আসেন। তারপর পরের দিন আমার সেই কাস্টমার অন্যজনকে আর কি নিয়ে আসে যে তাকে বলছে যে কম দামে জামা কাপড় বানাই, আমি তাকে নিয়ে আসছে। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনাকে তো জামা কাপড় আমি কম দামে কখনো বানাই দেই নাই, তাহলে আপনি কেন এই কথাটা বলছেন? তারপরও আমাকে বলতেছে যে আপু সরি, আমি ভুল করে ফেলছি। আমি বাজারে খলিপার কাছে জামা কাপড় বানাইতে গেছিলাম, তখন তাকে আর কি কম রাখানোর জন্য বলছিলাম যে অমুকের কাছে এক সুট জামা কাপড় বানাই 150 টাকা কিংবা 130 টাকা, আপনি কেন এত বাড়ায় রাখেন? ঠিক আছে, এই কারণে আমি বলছিলাম আপু আসলে সরি, এটা এত সিরিয়াসলি হয়ে যাবে কিংবা এটা এত দূর চলে আসবে আমি কখনো ভাবতে পারি নাই, আর আমাকে ক্ষমা করে দিন। তারপরে যেই মেয়ে আশা বলছে যে আপু আপনি নাকি কম দামে জামা কাপড় বানান, আপনার কাছে আসছি, তারপরে সেই মেয়ে কি করছে, আমার এই জায়গা থেকে জামা কাপড় নিয়ে সেই পুরুষের কাছেই গেছে। মানে তারা যদি একদম 300 টাকা রাখে, আমরা যদি 150 টাকা রাখি, তাও আমাদের কাছে বানাবে না, তারা ওই 300 টাকা দিয়েই বানাবে, সেটাই তাদের ভালো লাগে। অথচ আমাদের কাছে আসে একটু মানে নাটক নাটক খেলতে। ঠিক আছে, এরকম অনেক কাস্টমার আছে। সো এগুলো নিয়ে আমার অনেক বেশি মন খারাপ হয় মাঝে মাঝে। আর এত কষ্ট করি, নারীদের কষ্টের মূল্যটা দিতে গেলেই তাদের গায়ে বাজে। তো আজকে এই পর্যন্তই। ভালো।